আমার দোকানে ভাই পানি ঢুকে ক্ষতি হয়েছে, আগুন ঢুকে আমার পাশের দোকানে আগুন ধরছে, আমারটা তো আগুন ধরে নাই, কিন্তু পানির কারণে ক্ষতি হয়েছে। প্রায় এক একটা দোকানে মিনিমাম না হইলো 1-1.5 কোটি টাকার মাল থাকে। ছোটখাটো জিনিস হইলে দাম অনেক। ভাই কিভাবে আগুন লাগছে সেটা তো আমরা বলতে পারবো না, কিন্তু ওখানে ছিলাম, ওখানে থাকাকালীন মনে করেন যে ধোঁয়া দেখে আমরা সবাই ওইদিকে ঘটনাস্থলে যাওয়ার চেষ্টা করছি। তো ওইদিকে মনে করেন যে এত পরিমাণ আগুন এবং কি ধোঁয়া, মানুষ যেতে পারতো না, ওইদিকে প্রচুর পরিমাণে ধোঁয়া। আবার এবং কি মনে করেন যে ওইখানে মানে যে আগুন নিয়ন্ত্রণে নিব তার কোনো ইয়া নাই, ওখানে কোনো পানি নাই, ইয়া নাই। ওখানে পাঁচতলায় এক কথা মনে করেন যে কোনো পানির ব্যবস্থা নাই, ফায়ার এক্সটিংগুইশার নাই, মানে ফায়ার সার্ভিসের যে যাবতীয় জিনিস কিচ্ছু নাই। তো এতে আমরা কোনো কিছু করতে পারি নাই। এবং কি মনে করেন যে এখন এগুলা ফ্লাশ হওয়ার পরে মনে করেন যে ফায়ার সার্ভিসের টিম আমাদের পাশে বঙ্গ মার্কেটে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ফায়ার সার্ভিসের ইউনিট প্রধান আসছে, আসার পরে মনে করেন যে এখানে ঘটনাস্থলে যাওয়ার পরে পুলিশ আসছে, সেনাবাহিনী আসে, আসার পরে উপর থেকে আমাদেরকে নামায় দেওয়া হয়েছে যে যাতে কারোর জীবনের ঝুঁকি না নেয়। এই কারণে নামায় দেওয়ার পরে তারপরে ওনারা মনে করেন যে ওখানে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারছে। ক্ষয়ক্ষতি তো ভাই এখন মনে করেন যে মালিক সেই বলতে পারবে একমাত্র। একটা গুডাউনে ইউজ পরিমাণ মাল থাকে, এখানে তো মনে করেন যে রেডি কইরা মনে করেন যে সব হোলসেল করে। তো এখানে ইউজ পরিমাণ মাল থাকে, মনে করেন চার্জার থাকে, ব্লুটুথ থাকে, পাওয়ার ব্যাংক, তারপর হলো মনে করেন যে বিভিন্ন আইটেমের মাল থাকে, মোবাইল অ্যাক্সেসরিজের যত আইটেম আছে সবকিছু এখানে থাকে। ভাই ক্ষতির পরিমাণ বেশি, 3-4টা দোকানে আগুন ধরলো, পানির কারণে দেখা গেছে অনেকগুলা কয়েকশো কার্টন মাল পানিতে ভিজে গেছে। আর আমাদের মোবাইল সামগ্রী আইটেম তো বেশ কিছু মাল এগুলো নষ্ট হয়ে যাবে ভিজার কারণে। আগুনটা ভাই আমি 10:15-10টার মধ্যে যখন গেটে ঢুকছি, তখনই আমার এই দ্বিতীয় তলার এক দোকানদার আমার ছোট ভাই অ্যানাউন্স করতেছিল যে ভাই ফায়ার সার্ভিস খবর দেন। আমার 5তলা গোডাউন ইতিমধ্যে আমি যাওয়া অবস্থায় দেখি একটা দোকানে আগুন জ্বলতেছে, ভিতরে ঢুকতে পারতেছিলাম না। আশেপাশের যে দোকানদার ছিল মাল সরাইতেছিল। 5-7 মিনিট পরে 5তলায় থাকার মতো কোনো অবস্থা ছিল না। ওই জায়গায় যদি 5 মিনিট কেউ দাঁড়া থাকে শ্বাসরোধ হয়ে মারা যাবে। দোয়া ছড়ায় যাওয়ার পরে আপনার সবাই নামে গেছিল। পরে ইউনিট কাজ করার পরে দোয়াটা কন্ট্রোল আসার পরে মানুষ ঢুকতে পারছে, কিন্তু ইতিমধ্যে পানির কারণে কয়েকশো কার্টন মাল ভিজে গেছে, ক্ষতিটা বাইরে গেছে। আমার ভাই 20-30 কার্টন মাল ভিজে গেছে। সব মাল নষ্ট না হলে কিছু মাল নষ্ট হইবে ভাই। আমার দোকানে ভাই পানি ঢুকে ক্ষতি হয়েছে, আগুন ঢুকে আমার পাশের দোকানে আগুন ধরছে, আমারটা তো আগুন ধরে নাই, কিন্তু পানির কারণে ক্ষতি হয়েছে। আল্লাহর রহমতে সব সেভ আছে, কিন্তু মানুষের অনেক মাল ক্ষতি হয়েছে। প্রায় এক একটা দোকানে মিনিমাম না হইলো 1-1.5 কোটি টাকার মাল থাকে। ছোটখাটো জিনিস হইলে দাম অনেক। এই হলো অবস্থা ভিতরে। তারপরে দেখলাম যে ফায়ার সার্ভিস আসলো। ফায়ার সার্ভিস আসার পরে এখানে কিন্তু যাওয়ার মতো কোনো ইয়ে নেই, যেহেতু আগুনটা মাঝখানে একদম মাঝ বরাবর লাগছে। এখান থেকে ফায়ার সার্ভিস ইউনিট আসলো, আসার পরে ওইখান দিয়ে ঢুকলো। ফায়ার সার্ভিসের মানুষও মানে এমনভাবে আগুন লাগছে যাইতে ভয় পাইতেছে। তারপরও গেছে, আল্লাহর রহমতে এখন ঠিক আছে। দোকানপাট মানে সব শেষ, মানে 3-4টা দোকান শেষ। আগুনের ক্ষতি না হলে পানিতে ক্ষতি হয়েছে, কারণ এগুলা তো আসলে দেখা গেছে প্যাকেট জাতীয় মাল। দেখা গেছে একটা গ্যাজেটের দাম 400, 500, 1000 টাকা, 2000 টাকা। প্যাকেট নষ্ট হয়ে গেলে মালও নষ্ট হয়ে যাবে। মানুষের মোটামুটি মানে যান ক্ষতি না হলেও মাল ক্ষতি হয়ে যাবে।